السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين. رواه البخاري ومسلم. الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যে রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে। সেজন্য আমরা তাঁর দরগাহে জানাই লাখো কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মা ও ভাই বন্ধুগণ ও মা ও বোনেরা, আমি আজকে আপনাদেরকে উদ্দেশ্য করে যে আলোচনাটি আজকে রাখব সেটি হচ্ছে রমজান মাসের ফজিলত। রমজান মাসের ফজিলত আমাদের জানা উচিত যে রমজান মাসের ফজিলত কি, রমজান মাসটি কি, এ সম্পর্কে আমাদেরকে অবহিত বা জানা অতি জরুরি। রমজান মাস নিশ্চয় একটি সম্মানিত মাস। রমজান মাস ইবাদতের জন্য বড় একটি মৌসুম। এই মাসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর বান্দাদেরকে সম্মানিত করেন, বড় প্রতিদান দান করেন, কল্যাণের দরজা খুলে দেন। অনুরূপ এই মাস কল্যাণ ও বরকতের মাস, দেওয়ার মাস, দান করার মাস। এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। অতঃপর এ মাসেই লাইলাতুল কদর অতিবাহিত হয়ে থাকে, যেই রাত্রিটি 1000 মাসের চাইতেও অতি উত্তম রাত্রি। এবং যে এই রাত্রিতে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করবে, ঈমানের সহিত সওয়াবের আশায় রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবেন। সকলে আমরা বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর প্রকৃতপক্ষে এই রাত্রিকে ভাগ্য রজনী বলা হয়, রাত বরকতের রাত্রি বলা হয়। অতঃপর যারা শবে বরাতের রাত্রির ফজিলত বর্ণনা করেন তা সম্পূর্ণ বানোয়াট, বাতিল এবং অসত্য। কেননা সূরাতুল কদর এবং সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত যা প্রমাণ করে যে লাইলাতুল কদর, কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, আর লাইলাতুল কদর কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আর রমজান মাসেই আপনার লাইলাতুল কদর অতিবাহিত হবে। রব্বুল আলামিন সে সম্পর্কে বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে লোকদের পথ প্রদর্শক এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনারূপে এবং সত্য মিথ্যার
পার্থক্যকারী রূপী সূরা বাকারা 185 নম্বর আয়াত। প্রিয় বন্ধুগণ, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে বরকতের রাত্রি কোনটি। অবশ্যই বুঝতে হবে আমাদেরকে কোরআন কোন মাসে নাজিল হয়েছিল। আগে আমাদেরকে জানতে হবে কোরআন কোন মাসে নাজিল হয়েছিল। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, যেই ব্যাপারে আল্লাহ পাক সূরা বাকারার 185 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে। আর আর কোরআন নাজিল হয়েছে আমরা সকলেই জানি লাইলাতুল কদর রাত্রিতে। আর লাইলাতুল কদর রাত্রিটি রমজান মাসে অতিবাহিত হওয়াটা জরুরি, কেননা যেহেতু কোরআন স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে রমজান মাসে নাজিল হয়েছে, আর লাইলাতুল কদরও রমজান মাসে অতিবাহিত হবে, অন্য কোনো মাসে নয়। যেই রাত্রিটি 1000 মাসের চাইতেও অতি উত্তম রাত্রি। অতএব আমাদের বুঝতে অসুবিধা রইল না যে শবে বরাতের আপনার 15 তারিখের রাত্রিতে যে ফজিলত বর্ণনা করা হয়, বরকতের মাস রাত্রি হিসাবে যে ঘোষণা করা হয়, অনেক কিছু সেই রাত্রিটিকে নিয়ে করা হয়, এগুলো প্রকৃতপক্ষে সত্য নয়, এগুলো বাতিল এবং এগুলো বেদাত। এর বিধান হচ্ছে বেদাত, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা আমাদের দিনের মাঝে নেই সেটা যদি কেউ পালন করে তাহলে সেটা প্রত্যাখ্যাত, অগ্রহণযোগ্য, সেটা আল্লাহ পাকের কাছে কখনো গ্রহণ হবে না। অতএব প্রিয় বন্ধুগণ, এই মাসই হচ্ছে ইবাদতের জন্য মৌসুমের মাস। অতএব এই মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে এবং বিশেষ করে শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার জন্য আমাদেরকে যথাযথভাবে চেষ্টা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শেষ দশকের বিজোড় রাত্রিগুলিতে তোমরা অন্বেষণ করো লাইলাতুল কদর। অতএব এই মাস এমন একটি ফজিলতপূর্ণ মাস, যে মাসে লাইলাতুল কদর অতিবাহিত হবে, সেই রাত্রিটি পাওয়ার জন্য আমাদেরকে যথাযথভাবে চেষ্টা করতে হবে। আমি দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে সেই রাত্রিটি পাওয়ার তৌফিক দান করে দাও। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। অনুরূপভাবে এই রমজান মাস সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে হাদিসটি বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। আবু হুরায়রাতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইযা জাআ রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন, জান্নাতের দরজাগুলো এই মাসে খুলে দেওয়া হয়। এই মাসে বেশি বেশি ভালো আমলের কারণে এবং আমলকারীদেরকে উৎসাহ প্রদান করার জন্যই এই মাসে আপনার জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে বেঁধে রাখা হয়। প্রিয় বন্ধুগণ, মনে রাখবেন, জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে উৎসাহিত করছেন আমরা যেন জান্নাতের দিকে যাই। আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়ার অর্থই হচ্ছে যে আমরা যেন এমন কাজ না করি যে কাজ করার মাধ্যমে আমাদের উপরে জাহান্নাম যাওয়াটা অজীব হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে রক্ষা করেন, আমিন। এবং শয়তানকে বেঁধে দেওয়া হয় অর্থ হচ্ছে শয়তান অন্য মাসে যত খারাপি কাজ করতে পারে, এ মাস আসার কারণে সেই বেঁধে দেওয়ার মানে হচ্ছে যে সেই সমস্ত কাজগুলো করতে পারে না। অতএব জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এ মাসে বেশি বেশি ভালো আমলের কারণে এবং আমলকারীদেরকে ভালো আমলের প্রতি উৎসাহিত করার জন্য। আর জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় ইমানদারগণ হতে অবাধ্যমূলক কাজ কম হওয়ার দরুন। অনুরূপভাবে মুসনাদ আহমদ একটি হাদিস বর্ণিত রয়েছে, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আর আবু হুরায়রা সম্পর্কে আমরা সকলেই অবহিত বা জানি যে অধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে অন্যতম হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাদিসের সংখ্যা এসেছে 5000-এর ওপর এবং বুখারী ও মুসলিমের হাদিসগুলোর মধ্যে হতে অধিকাংশ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত একজন প্রখ্যাত হাদিস বিশারদ এবং হাদিস বর্ণনাকারী সাহাবী। অতএব এই আবু হুরায়রাতে বর্ণিত যে হাদিসটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
আমার উম্মতকে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা পূর্বের কোনো উম্মতকে দেওয়া হয় নাই। তার মধ্যে একটি হচ্ছে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মিশকে আম্বরের চাইতেও অতি উত্তম। অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 নম্বর হচ্ছে যে ফেরেশতারা এই রোজাদারদের জন্য দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত রোজাদারেরা ইফতার না করে। অনুরূপভাবে রাব্বুল আলামিন এই মাসে জান্নাতকে সৌন্দর্য মণ্ডিত করতে থাকেন, এই মাসে জান্নাতকে সৌন্দর্য মণ্ডিত করতে থাকেন এবং এবং তার বান্দাদের অভ্যর্থনা স্বরূপ জান্নাতকে সৌন্দর্য মণ্ডিত করে থাকেন এবং অত্র স্থান অর্থাৎ জান্নাতে পৌঁছতে পারে তার জন্য উৎসাহিত করে থাকেন। অতঃপর বলতে থাকেন, হে জান্নাত, অচিরেই আমার সৎ বান্দাগণ দুনিয়ার দুঃখ কষ্ট ছেড়ে তোমার বুকে বা এইখানে প্রবেশ করবি, অর্থাৎ জান্নাতে প্রবেশ করবি। আল্লাহ আকবার। অনুরূপভাবে 3 নম্বর 4 নম্বর শয়তানকে বেঁধে রাখা হয় এই মাসে। অনুরূপভাবে 5 নম্বর প্রত্যেক শেষ রাত্রিতে আপনার আল্লাহ পাক ক্ষমা করে দেন। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, সেটা কি লাইলাতুল কদর? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক আমলকারীর আমলের প্রদান করা হয় যখন সে আমল পূর্ণ বা আদায় করে, তখনই রব্বুল আলামিন তাকে প্রতিদান দান করে থাকেন। অনুরূপভাবে এই মাসের ফজিলত সম্পর্কে আরও যে একটি তথ্য পাওয়া যায় সেটি হচ্ছে যে আপনার অর্থাৎ শেষ রাত্রিতে রব্বুল আলামিন বান্দাদের দোয়া কবুল করতে থাকেন বা আল্লাহ মাফ করে দেন শেষ রাত্রিতে, যারা মাফ করে দেন এর অর্থ হচ্ছে যে রব্বুল আলামিন হলো যে রব্বুল আলামিন এই সৎ আমলকে কি করেছেন, সংবিধান রূপে লিপিবদ্ধ করে দিয়েছেন, যা গুনাহ মাফের কারণ হয়ে থাকে। অনুরূপভাবে বান্দাদের দরজা বা মর্যাদা বৃদ্ধি হতে থাকে। আর যদি রব্বুল আলামিন এই ইবাদতকে রমজান মাসের জন্য কি না করতেন, আপনার সংবিধান রূপে লিপিবদ্ধ করে না দিতেন, তাহলে বান্দাগণ ইবাদত করতেন না বা ইবাদত করার প্রয়োজন পড়তো না। সুতরাং ইবাদত অবশ্যই হতে হবে ওহীর মাধ্যমে, ওহীভিত্তিক হতে হবে। কেউ যদি বানিয়ে করে ইবাদত করে তাহলে সেটা রব্বুল আলামিনের কাছে কখনোই গ্রহণ হবে না। প্রিয় বন্ধুগণ, অতএব আমরা ইবাদত করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে যা করতে বলেছেন এবং যেভাবে করতে বলেছেন, এর বাইরে আমরা কখনোই যাব না। কেননা আমরা জানি যে ইবাদত কবুল হওয়ার জন্য 2টি শর্ত। তার মধ্যে একটি হচ্ছে যে আমরা যা কিছু করব সেটি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করব, আর আমরা যা কিছু করব সেটি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে হতে হবে। তাই তো রাব্বুল আলামিন সূরা কাহফের শেষ আয়াতে বলেছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যার অর্থ হচ্ছে, কেউ যদি তার প্রতিপালকের সাথে ভালো অবস্থায় সাক্ষাৎ করতে চায় তাহলে অবশ্যই যেন সে সৎ আমল করে। ফালইআমাল আমালান সালিহান, সালিহান আই মুতাবিআর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল এই আয়াতে যার ব্যাখ্যা করা হয়েছে যে সালেহান যেটি হতে হবে অবশ্যই সৎ কাজটি, ভালো কাজটি হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে। যদি কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে না করা হয় তাহলে সেটি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না। অনুরূপভাবে ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং ইবাদত যখন আমরা করব অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইবাদতের মধ্যে যেন অবশ্যই আল্লাহ পাকের সন্তুষ্টি, ইবাদতটি যেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করা হয় এবং ইবাদতের মধ্যে যেন আল্লাহর সাথে শরীক স্থাপন না করা হয়। কারণ শিরক এমন একটি গুনাহ যা আপনার পূর্বের সমস্ত আমলকে বাতিল করে দেবে। তাই তো রাব্বুল আলামিন বলেছেন
ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। যে ব্যক্তি আপনার ঈমানের সাথে কুফরকে মিশ্রণ ঘটালো, শিরকে মিশ্রণ ঘটালো, তার আমল সমলে বরবাদ হয়ে গেল। অবশ্যই তার আমল সমলে বরবাদ হয়ে যাবে এবং সে আপনার আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে হবে। অতএব প্রিয় বন্ধুগণ, মনে রাখতে হবে যে সকল ইবাদতের ক্ষেত্রে সকল ইবাদতেই শিরক মুক্ত হতে হবে, কখনোই শিরক করা যাবে না। অতএব রোজাও একই অবস্থা যে আমরা অবশ্যই এই রোজা রোজা এবং রোজার মাসে যে সমস্ত ইবাদতগুলো রয়েছে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাত হতে হবে, অর্থাৎ শরীয়ত মোতাবেক হতে হবে। এর থেকে বাড়তিও করা যাবে না। যেমন রোজার মাসে অনেক সময় বাড়তি করে থাকে, যেমন রোজা দেরিতে ইফতার করে, অবশ্যই এটি অসত্য এবং এটি সঠিক নয়। বরং সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ ইফতার করতে হবে। এবং এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার বান্দা ততক্ষণ পর্যন্ত সঠিক রূপে থাকবে যতক্ষণ পর্যন্ত ইফতার আপনার কি করবে, সঠিক সময় করবে, দ্রুতগামী করবে, অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথে ইফতার করবে। অনুরূপভাবে সেহরি করার ব্যাপারে অনেকে আছেন যে আগেই সেহরি খেয়ে নেন, পরে আর সেহরি না করেন, এটা ঠিক না। অবশ্যই সেহরি খেতে হবে বা সেহরি খাওয়াটা সুন্নাহ এবং সুন্নাতে মুআক্কাদা। এবং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের কথা বলেছেন যে সুন্নাতের মধ্যে সুহর বাইরে এই সেহরির মাঝে বরকত রয়েছে, এই যে শেষ রাত্রি খাওয়ার মধ্যে বরকত রয়েছে, শক্তি রয়েছে। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বলেছেন, উৎসাহিত করেছেন। অনুরূপভাবে খেয়াল রাখতে হবে যে এই রোজা অবস্থায়, রোজা যেহেতু একটি ইবাদত এবং এটি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা করছি, সেহেতু অবশ্যই ইবাদতের নিয়তেই করতে হবে এবং এই রোজাকে অনর্থকভাবে কাটানো যাবে না। রোজাকে ইবাদতের উদ্দেশ্যেই করতে হবে, ইবাদতের উদ্দেশ্যেই রাখতে হবে প্রিয় বন্ধুগণ। এবং এই রোজা অবস্থায় কোনো খারাপি করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, অনুরূপভাবে অন্যায় কোনো কাজ করা যাবে না। সবসময় সতর্ক থাকতে হবে। যখনই কোনো খারাপ কোনো কিছু আসবে, যখনই কোনো মনে সন্দেহ আসবে, তখনই আমাকে খেয়াল করতে হবে যে আমি রোজা অবস্থা রয়েছি। হাত্তা কি আল্লাহ নবী ইসলাম বলেছেন যে যখন তোমাকে এই রোজা অবস্থাকে গালি দেয় অথবা মারতে আসে, তাহলে বলো যে আমি রোজা অবস্থায় রয়েছি। 2 নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকারী বান্দাদেরকে তৌফিক দান করেন এই ভালো কাজ করার। অথবা কত মানুষ আছে যারা এই সুযোগ পাওয়া সত্ত্বেও ভালো আমল করে না। অতএব কি বোঝা গেল, রমজান মাস সবার জন্য কল্যাণ নিয়ে আসে না। যদি কল্যাণ নিয়ে এসেছে, কিন্তু সবাই এর গুরুত্ব দেয় না বা সঠিক আমল করে না বা সঠিকভাবে এর গুরুত্ব দেয় না, যথার্থ পালন করে না। যার ফলে দেখা যাবে যে সে এই রমজান মাস পাওয়ার পরেও তার গুনাহকে মাফ করে নিতে পারবে না এবং সৌভাগ্যবান হতে পারবে না। অন্যভাবে 3 নম্বর হচ্ছে রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন যে এই মাসের আমল 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। অর্থাৎ কেউ যদি একটি ভালো কাজ করে, সেই আমলটি বা সেই কাজটির কারণে রাব্বুল আলামিন 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করে থাকেন, বৃদ্ধি করে থাকেন। অতএব প্রিয় বন্ধুগণ, আমরা সকলেই খেয়াল রাখবো যে রমজান মাস আমাদের জন্য অত্যন্ত নিয়ামতপূর্ণ মাস। এটি আমাদের কল্যাণের জন্য এসেছি, ভালোর জন্যই এসেছি। অতএব আমরা সেভাবে এই রমজান মাসকে অতি গুরুত্ব সহকারে কাজে লাগাবো এবং এই রমজান মাসের ফজিলতগুলো অর্জন করার চেষ্টা করব। আমাদের গুনাহ মাফ করার চেষ্টা করব, যাতে করে আমরা গুনাহমুক্ত হয়ে যখন শাবানের 1ম তারিখ আসবে, তখন যেন আমাদের খাতাকে ফ্রেশ করে, সাদা করে নতুন খাতা শুরু করতে পারি ভালো আমলের মাধ্যমে। আল্লাহ পাকের কাছে সেই তৌফিক আমরা কামনা করছি। আল্লাহ, তুমি আমাদের সকলকে এই রমজান মাসকে যথার্থভাবে পালন করার তৌফিক দান করো এবং গুরুত্ব দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমরা যদি এই রমজান মাসকে সুন্দরভাবে পালন করার মাধ্যমে আমরা গুনাহমুক্ত হয়ে সাদা ফ্রেশ হতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। ওয়াকুল কওলি হাদা ওয়া আস্তাগফিরু লাকুম লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যানব ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।